20 বছরের প্রচেষ্টা সফল। তুলাইপাঞ্জি ধানের চাল ঘরে তুলতে পারলেন এলাকার কৃষকেরা। নিজেদের প্রচেষ্টায় মেন্দাবাড়িতে এই ধান চাষ করে সফলতার মুখ দেখেছেন তারা। এই ধানকে বলে তুলাপাঞ্জি। আচ্ছা, আমার এটা তুলাপাঞ্জি বলে, এটার অনেক ডিমান্ড এই ধানের, আর খাইতে ভালো লাগে। আর এর সেন্ট আছে একটু, যে কালা নুনিয়া বলে, কালা নুনিয়া থেকে একটু এ ধানটা বড় হয়, আর খাইতে অনেক ভালো, অনেক ডিমান্ড। আর রাসায়নিক সার নয়, জৈব সার দিয়েই তুলাইপাঞ্জি ধান চাষ করলেন মেন্দাবাড়ির কৃষকেরা। লতাবাড়িতেও হয়েছে এই ধানের চাষ। আলিপুরদুয়ার জেলায় এই প্রথম তুলাইপাঞ্জি ধানের চাষ হয়েছে। এই বছর এই ধান বাজারে বিক্রির জন্য পাঠাবেন এলাকার কৃষকেরা। বাজারে খুবই চাহিদা রয়েছে তুলাইপাঞ্জি চালের। তুলাপাঞ্জি আমরা জুলাই আগস্ট মাসেই রোপণ করি, তারপরে এটা লাস্টে ডিসেম্বর এটা কাটা হয় আর কি। তারপরে এই ধানের হইল ফলন অন্য যেরকম হাইব্রিড ধান আছে ওর থেকে ফলন কম আছে, বিঘা প্রতি মানে 14-15 মণ এভাবে ফলন আছে, কিন্তু রেটটা দাম বেশি আছে। এটা রাসায়নিক সার ব্যবহার ঠিক কতটুকু করতে হবে তা বুঝে উঠতে পারছিলেন না এলাকার কৃষকেরা। ফলে বিগত বছরগুলিতে ধানের চারা রোপণ করলেও তা পরিপক্ক হয়ে উঠছিল না। এবারে তাই জৈব সার বেশি করে প্রয়োগ করেন তারা। এরপরে কেল্লাফতে ব্যাপক হারে উৎপাদিত হয়েছে তুলাইপাঞ্জি ধান। ঘনশ্যাম ছেত্রী নামের এক কৃষক জানান, সাধারণত উত্তর দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে এই ধানের চাষ হয়। তারা চেয়েছিলেন আলিপুরদুয়ার জেলাতে এই ধানের চাষ করতে। 20 বছর ধরে প্রচেষ্টা চালিয়ে এবছর তা সফল হয়েছে। আগামীতে এলাকার সব কৃষকেরাই এই ধানের চাষে এগিয়ে আসবে। এলাকার প্রায় 20 বিঘা জমিতে এই ধানের চাষ হয়েছে। এই চালে রয়েছে সুগন্ধ। তুলাইপাঞ্জি চাল দিয়ে পোলাও, পায়েস থেকে শুরু করে বিভিন্ন রকম রান্না তৈরি হয়। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।